মেয়ের বাড়ি ইফতার পাঠানো কতটুকু জায়েজ বা পাঠানো যাবে কি না? অবশ্যই যাইব, তবে কোনো শর্ত ছাড়া। কোন জানো বলে মেয়ের হরবার তো কেউ চাপ চুপ দিলে দিন না জানো। এমনি যদি একদিনই বা হিসাবে আত্মীয়তার সম্পর্কে মেয়ের বাড়ি আরবার আরম্ভ হয়ে গেছে। মেয়ের বাড়ি যদি না, যে কোনো মানুষের বাড়ি তো দিতা, আমি আগেও কইছি। মাতুদ্রালি মেয়ের বাড়ি বিষয় না, ইদানিং কিন্তু কিছু মেয়ের বাড়ির কুটুম কাছে ফাঁসাইলেন, গলার টিপা মারি দেই ইফতার লাগে, কিন্তু বাড়ি দেই না জানো। যদি কোনো গিয়ে বাধ্য কইলা যে ইফতার দিতেই হবে, দেই না জানি করে ইফতার। আমি আমার ফুলি বিয়াইছি, ইনশাল্লাহ আমি খাইমু ইফতার। আমার ফুলির আমি অবশ্যই খাবাইম, আমার আত্মীয় স্বজনরে আমি খাবাইম, যে কোনো মুসলমানরে আমি ইফতার করাইম। মাতই না, শর্ত সাপেক্ষ দিয়া বলে 25 কেজি মিষ্টি লাগবে, মাতই না, পাটি সাপটা লাগবে এতটা, বিরিয়ানি লাগবে 3 ডেক, বলে না তোমার 14 গুণ খোহা মরিজা হবিসের করে ডোল হবিস, ইটা করেন না জান। আল্লাহর ওয়াস্তে হালাল জিনিস হারাম বানাই না জান। মাত বুঝাইতে পারছেন? এর বাদেও বিজ্ঞ আলিম সাহেব ইটা জিকাই জানো, ইটার সুন্দর জবাব পাইবা। তবে আমি সোজা বুঝি ইফতার করাই নেকির কাম করব, তবে সেও যদি আমার গোলার চাপ দিয়া যদি দৌড়িলায় আমি ইফতার করা নিত না। খানিকটা জোরাজুরির কিচ্ছু না, মাতই না। আমার পরে বিয়া দিবার দিন কইসলাম নি বলে ইফতার দিতাম, ওই 25 কেজি 50 কেজি হতা তেয়ারিখান মাতুর বহন। আমি আল্লাহ নবীর উম্মত, আমি আমার সুন্নতে আকীদা চলাফেরা করব খোকা ইনশাআল্লাহ। আমি আমার নবীর সুন্নতি আদর্শে চলাফেরা করব, ঠিক না? যাব যে কোনো মুসলমানরে ইফতার করাইতে পারে। আমার বাড়ি ফেসুগই নয় না, আমি যাইয়ার বাদি মাগরিবের টাইম হয়ে গেছে, আপনি আমার ভাইয়া হুজুর আইয়ুক্কা ইফতারের টাইম হয়ে গেছে, 100 বার আমি খাইম, মাতই না যাব। আপনারা আমি পাইছি আমার বাড়িতে, আমি টানিয়া নিয়ে খাওয়াই, যে কোনো জায়গায় থাকবো। আমার জানে কইছে আপনার বাড়ি দিতাম, আমি দিম, কিন্তু এগুলো জোরাজুরির কিচ্ছু নাই। আর এটাই মাইকটা বেশিরভাগ আমরা রোধা, আমরা সিলেট জুড়িয়া বেশিরভাগ। আর একটা হবিসও গল আছে, ইটা খাওয়াতন লেফটিনও মাইক দেখা তো অনেক খাইলে যাবে। আর বেটা গরিব বেটা তার ফুলির বিয়াই চিকলে হে জানে, হে গোলার টিফা মারি ধরেছে, ফুলিগুর জান নাই। ও ফয়লা রোজা রাখতো নি, হলিয়া আরম্ভ করলিছে কেসে। তোমার মা বাপরে কইও দিলে ঠিকঠাক মতো হইতে, নাইলে নাম লাগাইয়া আমার বদনামি বাঁধে। তুই বদনামি হইতে কি যাবে বাটর ফুলি, এই বেজ্জতির ঘরের বেজ্জতি, তুই বদনামি হইতে কি যাবে খবিসর ঘরের খবিস। তুই মুসলমান বাচ্চা না, মা তুজালি আফসুস লাগে, ও তো একটু বদ খাইছিল, আমরা তো 12 ইয়ার দরকার, ঠিক নেই বাসা। আজ পর্যন্ত আমরা, আমার মা মুরব্বী হয়ে গেছে, এর বাদেও দেখছি আমার মামুর বাড়িতে নেই তৌফিক আন্দাজা তুড়াতুড়ি ইফতার হয়, আমরা বাড়তে নেই দেখছি মাশাআল্লাহ ইফতার তুড়াতুড়ি যায়। অসুবিধা কি? মাতই না সাহেব, কোনো অসুবিধা আছেন ভাই? এটা খুশির বিষয়। আপনার ফুলিরে আপনি আপনার জানে কইব না যে ডেইলি আমি অত খাই, আর আমার ফুলি করে একটা দিন ইফতার আনো খার ভিতরে নাই যে খার ফুলি বা দামান দিয়ে খাবাইতো না, ইহেই তাত নাই। ও আগর দিন তো কেসেট আর এর অন্য ধরে আল্লাহ তুমি আমরা হেফাজত করে, ভুল বুঝই না জানো, আল্লাহ আমরা বুঝার তৌফিক দি থাকুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমার স্যারে কইছেন যে আগামী বছরের মাহফিলের লাগি একটা আন্তরিক সহযোগিতা আপনারা